बादल बरसा बिजुली सावन की पानी चीसा चीसा मौसम चा कक्कु जवानी मुट्ठू मीठू डू 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 रे। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দর্শক বেশি একটা মন ভালো না, কেননা রাস্তাঘাটে যে পরিমাণ পানি উঠেছে দর্শক, আর তার উপরে যে বৃষ্টি, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য দর্শক নিজেকে একটু লুকিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে মিমের ভিডিও দেখার পর মনে হলো যে এই বৃষ্টিতে আসলে লুকিয়ে রেখে লাভ নেই, উল্টো এদের যে পরিমাণ লেপটি শরীর প্রদর্শনী হচ্ছে সে বিষয়ে একটা ভিডিও বানায় দিই, তাহলে হয়তোবা আপনাদের কষ্ট কিছুটা কমবে। তো দর্শক দেরি না করে চলুন চলে যাই মূল ভিডিওতে। আমরা অলরেডি দর্শক আমাদের ভিডিওতে এটা নিয়ে কথা বলে ফেলেছিলাম, তারপরও আবারও বলছি যে মিম যখন বাবুর রিশতা আনতে বাবুদের বাড়ি যায়, সেই সময় কিন্তু মিম বাবুকে চা বানাতে বলে, এছাড়া সে বারবার তার কাকিকে বলে যে সে ছেলে দেখতে আসছে, সে হচ্ছে ছেলের হাতে চা খাবে, হ্যান ত্যান ম্যান ত্যান। এবং আমরা দেখতে পারি যে শারমিন সেদিন কিন্তু অসুস্থ হয়ে যায় এবং প্রায় 103 ডিগ্রি জ্বর নিয়ে নাকি তার হচ্ছে সাপোজিটার দিতে হবে, এরকম একটা ভাবসাব থাকে। তো আমাদের শারমিন সে কিন্তু হচ্ছে অসুস্থ ছিল, তো হঠাৎ করে শারমিনের বিয়ে মাঝখানে ভেঙে গেল, সবাই অর্ধেক পথ দিয়ে চলে আসলো। তো সে নতুন করে হচ্ছে মানে এখন পায়তারা করেছে যে সে অসুস্থ, তাকে দেখতে তার হবু শাশুড়ি হবু জামাই এসছে এবং সেই হবু শ্বশুরি এবং হবু জামাইয়ের সামনে সে বিহাইল্লাদের মতো ঘুরে বেড়াচ্ছে, হা হাই হি 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 করে বেড়াচ্ছে। আসলে যে সে কী করাচ্ছে সে নিজেই জানে। তো এখানে হচ্ছে আবার তিশা উপস্থিত হয়েছিল যখন হচ্ছে বাবুদের বাড়িতে এরকম ঘটনা ঘটেছিল। তো তিশা হচ্ছে দর্শক উপস্থিত হয়ে সে এমন একটা অদ্ভুত কথা বলে যেটা আসলে সিচুয়েশনের সাথে যায়ও না, বলার দরকার সে অর্থেই বলে। তো শারমিন নিজেই বলতেছে যে সে সকাল থেকে অসুস্থ, তার মাথা ঘোরাচ্ছে, বমি লাগছে। আসলে যদি এমন হয় যে সে হচ্ছে আসলে অসুস্থ তাহলে একরকম কথা, কিন্তু আমার মনে হয় ইদানিংকাল মিম আর বাবুকে নিয়ে যে পরিমাণ ট্রল হচ্ছে তাতে কিন্তু মিম আর বাবুর ভিউ কিন্তু বেড়ে গেছে। সেজন্য এখন শারমিন নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে যে সে মনে হয় এবার প্রেগনেন্ট হয়ে গেছে বা এরকম একটা ঘটনা। তো আমরা দেখলাম যে বৃষ্টির দিনে মিম হচ্ছে বাপ্পি আর আরিফকে নিয়ে ছাদে চলে গেছে। তাছাড়া আপনার মিমের যে বাড়ি, সেই বাড়িতে মিম কিন্তু আপনার বাপ্পি প্লাস বাব্বু সবাইকে নিয়ে ছাদে গিয়ে সে কিন্তু হচ্ছে এই বৃষ্টিতে ভিজাভিজি বা লিপটি যাই বলেন না কেন সেটা করছে। এখন তো বাবুর সাথে তার বিয়ে ঠিক, এখন তারা আগাবে হচ্ছে বিয়ের কর্মকাণ্ডে। এখনও যদি হচ্ছে তারা পেছনে কর্মকাণ্ডে পড়ে থাকে তাহলে কি হবে দর্শক বলেন? তাহলে কিন্তু হবে না। তো এই যে মিমের বাবুর বাড়ি থেকে কথা বলে এসে বাবু কিন্তু আবার সাবিনাদের সাথে চলে আসছে যে হচ্ছে সে হচ্ছে এখানেই থাকবে রাতের বেলা, এরকম একটা অবস্থা। তিশাদের সাথে চলে আসছে এবং তিশা যখন দেখলো যে বাইরে বের হয়ে বাবু সে যে অভিনয়টা করলো যে হচ্ছে হঠাৎ করে সে হচ্ছে দেখেছে এবং দেখার পরে তার মনে হয়েছে যে বাবু এত সকালে কি করছে, তখন আবার বাবু ভাঙায় দিচ্ছে যে এখন এত সকাল না, এখন মাত্র এই কয়টা বাজে, ওই কয়টা বাজে, এইসব আর কি। তো যাই হোক, আমাদের বাবু কিন্তু আসলে মিমের সাথেই থাকে এবং অতীতে কিন্তু আমরা এর পরিমাণ যথেষ্ট পরিমাণ হচ্ছে দর্শক প্রমাণ পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, ছনের ঘর থেকে উইথড্র হয়ে যাওয়ার পর থেকে আসলে সত্যি কথা বলতে কি মানে যদি কোনো কিছু একদম শিওর হয়ে না হয় তাহলে কিন্তু আসলে সেটা মানে তিশা বলতে চায় না। আর সেক্ষেত্রে হচ্ছে দর্শক খেয়াল করে দেখবেন যে এই যে একটা গ্যাপ পড়ে গেছে, এই গ্যাপে কিন্তু আসলে অনেক উথাল পাথাল হয়ে গেছে। তো যাই হোক দর্শক, আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে বাবু আর মিমের বিয়ে এই শুক্রবার। তো এই শুক্রবারকে সামনে রেখে কিন্তু হচ্ছে
আপনার তাদের যে আগানো সেই আগানোটা হচ্ছে তারা সোনার দোকানে গিয়ে সোনা শপিং করে ফেলছে, এছাড়া তাদের অন্যান্য যে শপিং সেই শপিংও আগাচ্ছে। একই সাথে আসলে বাবু আর শারমিনের বিয়েটা যদি দিয়ে দিতে পারতো তাহলে আসলে অনেক 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 টাকাই হচ্ছে সেভ হয়ে যেত, কেননা শারমিনের হবু শাশুড়িও রাজি, আবার মিমের তো নিজস্ব চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হচ্ছে, সুতরাং এরকম আড়ম্বরতার তো আসলে সত্যি কথা বলতে কোনো দরকার নাই। তারপরও যেহেতু বাপ্পি আছে, বাপ্পি সব জায়গায় নিজেকে শেখ মনে করে, হিরো মনে করে, সেই জন্য কিন্তু একটা হচ্ছে নর্মাল যে কোয়ারি দর্শক সেই কোয়ারিগুলো হচ্ছে করা হচ্ছে। আর আমরা তো দর্শক হিসেবে এটা চাবই যে যেখানে যতটুকু যা হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানি। তো বাবু আর মিম কিন্তু আজকে বাজারও করতে গেছে এবং বাজার করতে গিয়ে দেখা গেছে যে বাবু যে এখানে থাকে এবং এখানে থেকে যে সে কনফ্লেক্স চিবায় সেই ভিডিও পর্যন্ত কিন্তু দর্শক হচ্ছে আমার কাছে আসে। ইভেন আপনার আরও যদি আমরা গভীরতার মধ্যে যাই তাহলে আমরা আরও এরকম অনেক কিছু পেয়ে যাব। তো বাপ্পি কিন্তু বরাবর মানে মিমের একটু সান্নিধ্য চাই, সেটা কিন্তু আমরা আপনারা সবাই জানি। এবং মিমের বাবুর সাথে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বাপ্পি হচ্ছে আসলে আর হচ্ছে ভিডিও ক্যামেরা ঘুরায় নিয়ে দিচ্ছে দিই, সে হচ্ছে নিজের যতটুকু দরকার ততটুকুই হচ্ছে রেখেছে। আবার যখন তার মনে হবে সে তখন ঠিকই ভিডিও ক্যামেরা অন করে আপনাদের দর্শকদেরকে যা যা জানানোর দরকার তা তা জানাবে। তো আসলে মিমকে নিয়ে তিশা যে বক্তব্যটা রেখেছে সেখানে মনে হয়েছে যে একতরফা হচ্ছে আপনার মিমের দোষ আর সানির দোষ হচ্ছে সব তরফা দিয়ে, অর্থাৎ মিম কোনো কিছুই করেনি, সানি হচ্ছে সব কিছু পাকাইছে। কিন্তু আসলে তো ঘটনা তা না, তাই না দর্শক? আসলে তো আমরা আপনারা সবাই জানি যে মেন অপরাধী কে। তো সেই ক্ষেত্রে দর্শক আরেকটা বিষয় যেটা বলতেই হয় সেটা হচ্ছে এই যে সাবিনার মা কোহিনুর কিন্তু এখন না ছোট মেয়ের কাজে আসছে, না মেজো মেয়ের কাজে আসছে, না বড় মেয়ের কাজে আসছে। আসলে যে মহিলা একটা কাজ পাগল মহিলা, সে আসলে যে কোথায় গেছে কাজ রেখে, এটাও একটা বড় কথা। আর সাবিনা এই মরিয়ম আর তার ছোট বোনের জন্য যে পরিমাণ কষ্টটা করে, অর্থাৎ আটা অথবা আপনার হচ্ছে যে কোনো ধরনের মুরগি মাছ সব কিছুই সে চেষ্টা করে আরিফের পছন্দ মতো বা মরিয়মের পছন্দ মতো এই ধরনের হচ্ছে দর্শক রান্নাবান্না করতে। এবং রান্নাবান্না করার পর যখন সে দেখে যে আসলে সে আর পারছে না, তার একটা সাপোর্ট দরকার, তখন সে কিন্তু খুব রাগ দেখায়। তারপরে হচ্ছে সে বলে যে না, এভাবে হচ্ছে আর পসিবল হচ্ছে না। তখন কিন্তু সে হচ্ছে এক একটা ক্যাপশন দেয়। তার আগ পর্যন্ত কিন্তু সে একদম শান্ত এবং নিরিবিলি থাকে, অর্থাৎ সে তখন দেখায় যে তার মেয়ে মরিয়মই তার জন্য সবকিছু, বাকি সবকিছু ভার মেজাক, এরকম একটা অবস্থা দর্শক। তো আমি একটা দর্শক যেটা বুঝলাম যে তিশা আমাদেরকে বলেছে যে কেউ যদি আশেপাশে থাকে সে চাইলে হচ্ছে মিমের বাড়ি যেতে পারে বিয়ের দাওয়াত খেতে। এবং তাছাড়া এটাও বলেছে যে ওই দিন হচ্ছে একটা ছোটোখাটো গেট টুগেদার মতো হবে, কারণ আমরা জানি বাপ্পি কিন্তু ফ্রিতে গিফট নেওয়ার লোক কখনোই সামলাতে পারে না। আর এখানে তো হচ্ছে দর্শক একটা বিয়ে হবে, তো সেখানেও তো গিফট আসবে, এবং সেই জন্য কিন্তু যেহেতু একটা ফ্লাইওভারের নিচে, এই জন্য কিন্তু দর্শক আপনার মানে বাপ্পিও চাচ্ছে যে সব কিছু মিলে একটা বড় সড়ো করে অর্গানাইজেশন হোক, যেখানে হচ্ছে সবাই আসবে এবং মিম বাবুকে হচ্ছে আপনার সাপোর্ট করবে, দোয়া করবে, এবং মাঝখান দিয়ে বাপ্পি এইসব ভিডিও দেখায় কোটি 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 টাকার ভিউ কামায় ফেলবে। তো যাই হোক দর্শক, মোটামুটি এই ছিল আজকের ভিডিওটা। তো আজকের ভিডিও থেকে আমরা এটুকুই বুঝতে পারি যে একটা বিয়ে ভেঙে গিয়ে একটা সন্তানের মা হয়ে মিম যেভাবে বিয়ের জন্য উঠে পড়ে লাগছে আসলেই তা বিরল। এবং অতীতেও আপনার মিম যখন এরকম বিয়ের সাথে আগাইছে তখনও তাকে দেখেছি যে সে অনেক খুশি, কিন্তু এবার বাবুর সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আসলে বুঝছি না যে আসলে মিমের কোনো ধরনের সমস্যা আছে কিনা। আরেকটা বিষয় যেটা ক্লিয়ার করা দরকার সেটা হচ্ছে বাপ্পি মিমকে সাজেস্ট করছে যে মিম একটা ভালো ফোন কিনে ফেলুক, কিন্তু মিম চিন্তা করছে যে না, সে বাসর ঘরে বাপ্পুকে গিফট দেবে এরকম একটা ফোন কিনে ফেলবে। তো যাই হোক দর্শক, যখন যা যা হবে তখন তো সেটা
সবার সামনেই আসবে। আকাশে চাঁদ উঠলে আসলে সবাই দেখতে পারে। তো যদি আসলে চাঁদ ওঠে তাহলে আমি আপনি আসলে সবাই দেখতে পারবো। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।